আসসালামু আলাইকুম। যারা অনেকদিন ধরে ট্রাই করতেছেন যে ইউকে তে আসবো, কিন্তু আসলে আসার ক্ষেত্রে ইনডিসিশনে ভুগতেছেন যে কত টাকা লাগবে, কেমন কস্টিং, কেমন টাকা হলে ভিসা হবে কিনা আবার হবে না, রিজেক্ট খাই কিনা, সব মিলে আসলে বিদেশের জার্নিটা অনেকটা কনফিউশনের এবং অনেক ডিফিকাল্ট এবং টাফ সিচুয়েশন পার হয়ে সবাইকে এখানে আসতে হয়। আহ, আর স্পেশালি আপনার নিজের উপর দিয়ে সবচেয়ে বেশি ঝড় যাবে এবং আপনাকে যারা হেল্প করবে, আপনার পরিবার বা আপনার ওয়াইফ, যারাই হোক না কেন, হোয়াটএভার, রিয়েলি ইটস কোয়াইট ডিফিকাল্ট জার্নি। বাট আমি বলবো যে যদি সাহস আর ইচ্ছা থাকে আপনি একসময় সফল হবেনই। সো ছোট্ট একটা আইডিয়া আজকে দিয়ে দেই যে ইউকেতে আসতে গেলে নর্মালি কেমন খরচ হইতে পারে। তো সুতরাং প্রথমত ইউকেতে যে জিনিসটা সবচেয়ে মাথা ব্যথার কারণ সেটা হচ্ছে টিউশন ফিস। ইউকের স্পেশালি মাস্টার্সের জন্য টিউশন ফিসটা অনেক বেশি। কোনো কোনো ইউনিভার্সিটি থেকে 15,000 পাউন্ড, 16,000 পাউন্ড, যেটা বাংলাদেশের প্রায় 25 লাখ 27 লাখ টাকা হয়ে যায়। আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে 8,000 10,000 পাউন্ড দিয়েও, 11,000 পাউন্ড দিয়ে আসা যায়। এটা খুবই দু একটা ইউনিভার্সিটি। সুতরাং ইউকে আসার ক্ষেত্রে আপনার প্রথম যে জিনিসটা দেখতে হবে আপনার অ্যাবিলিটি কেমন আছে, টিউশন ফিসের বাজেটটা কেমন আছে। এখন আপনি, আপনার অ্যাবিলিটি আছে 10,000 পাউন্ডের, আর আপনি রিস্ক নিলেন হচ্ছে 20,000 পাউন্ডের, আর মনে করলেন যে এখানে আইসা আমি লেখাপড়া কইরা বা সরি কাজ করে আমি এই টাকাগুলো শোধ করে দিব। আসলে বাস্তব সিনারিটা অনেক ডিফিকাল্ট। আপনি কাজ পাবেন এটা সত্য, 100% ইনশাল্লাহ কাজ পাবেন, কিন্তু আপনার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিটা, ম্যাক্সিমাম বলতে আপনি 90%ই বলবো, ইউনিভার্সিটিগুলো এখানে আসার 4 থেকে 5 মাসের মধ্যে আপনার টিউশন ফিসটা ফুল পেমেন্টস হবে। সো আপনি এখানে আসার পরে 10-15 দিন লাগে খালি কাগজপত্র ঠিক করতে, আপনার অল পেপারস রেডি করতে, ব্যাংক রেডি করতে। এই অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে আপনার এমন কি কাজ করতে পারবেন দুইটা, এবং একটা কাজে তো হবেই না, কারণ এখানে আপনার থাকা এবং খাওয়া, আপনি যদি সর্বনিম্ন খরচও করেন পার উইকে আপনার 70 থেকে 75 পাউন্ড আপনার খালি বাসা ভাড়া দিতে হবে, যেটা বাংলাদেশি টাকা প্রায় বলা যায় 12 থেকে 14 হাজার টাকা। এবং আপনার খাওয়া একটা খরচ আছে, ইউনিভার্সিটিতে যাতায়াত করবেন সেখানে একটা খরচ আছে, সব মিলে একটা ভালো অ্যামাউন্ট আপনার এখানে যাবে। আহ, সুতরাং আমি যদি ধরি যে আপনি প্রথম সপ্তাহে এসে যে জব, সেটা এনআই জব হোক আর অন্য কোনো জবই হোক না কেন, আপনি সর্বোচ্চ ম্যাক্সিমাম 200 থেকে 250 পাউন্ড ইনকাম করতে পারবেন উইকলি। 200 থেকে 250 পাউন্ড ইনকাম করে আপনি হয়তো বাসা থেকে ফুল পেমেন্ট যদি না করে আসেন, সেক্ষেত্রে যেটুকু পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে যে পেমেন্টটা বাকি থাকবে সেটা আপনার এই টাকা দিয়ে মনে হয় না কভার করবে, অনেক ডিফিকাল্ট। কারণ আপনার মিনিমাম 6,000 5,000 পাউন্ড মানুষ বাকি রেখে আসে। এত পাউন্ড আসলে ওই 4 মাসের মধ্যে তার এখানে নতুন আসলে সেট আপ হওয়া, সব কিছু করা, এটা ডিফিকাল্ট। তারপরে সব খরচ মিটায়া ইউনিভার্সিটি টিউশন ফি পে করা খুব টাফ। তবে হ্যাঁ, কিছু সিস্টেম আছে, এটা সত্য, যেটা আপনারাও জানেন, অনেকে বলে থাকে। ইউনিভার্সিটিতে আসলে সিস্টেম করে করে আপনি অল্প অল্প করে দিয়ে হয়তো বাড়াই নিতে পারবেন সময়টা, কিন্তু এই ক্ষেত্রে অনেক ঝামেলার সম্মুখীন হইতে হয়, অনেক থ্রেডের সম্মুখীন হইতে হয়। কিছু কিছু ইউনিভার্সিটি একেবারে মানেই না, তখন অনেক ডিপ্রেশনে পড়ে যেতে হয়। এই জন্য যেটা করবেন আপনার প্ল্যান থাকতে হবে কি ক্লিয়ার। আপনাকে এমন কিছুতে লাভ দেওয়া যাবে না যে আমি সেই সম্পর্কে কিছুই জানি না। আপনার ভালো করে জানতে হবে যে আমার অ্যাবিলিটিটা কেমন। এখন অ্যাবিলিটি বলতে অনেক মূল্যবান এখানে যারা ছেলেমেয়েরা আছে, অনেক স্টুডেন্ট যারা আসছে এখানে মাস্টার্সে, আমি নিজে আসছি ফুল টিউশন ফিস পে করে, সেক্ষেত্রে আমার ইন টোটালি কস্টিং হয়েছে
23 লাখ টাকা বিমান খরচ দিয়া, তার বাকি আদার্স দিয়ে প্রায় 25-এর কাছাকাছি পড়ে গেছে ফুল টিউশন ফিস দেওয়ার ক্ষেত্রে। আমার টিউশন ফিস ছিল 10,552, মনে হয় এটা ইউকের ওয়ান অফ দ্য লো টিউশন ফিস। সুতরাং আপনি আরো ইউনিভার্সিটি আছে, যেমন বিপিপি ইউনিভার্সিটি আছে, ইউডব্লিউএস আছে, রেক্সাম ইউনিভার্সিটি আছে, এগুলোতে অনেক কম টিউশন ফিস লাগে। বাট আমি বলবো আপনার বিপিপি একটু রিস্ক হয়ে যায় আমাদের জন্য, কারণ বিপিপি ইডব্লিউএস এদের পলিসি রেগুলেশনগুলো একটু সমস্যা আছে। রেক্সাম ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস এটা, এদের খুবই ভালো রেপুটেশন এবং এদের টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসি খুবই ভালো, টিউশন ফিস অনেক কম। এবং এখানে আমি আসছি, এদের ইন্টারভিউ ফেস করা লাগে না কোনো স্টুডেন্টের। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে 1 বছরের কোর্সে আপনি 2 বছরের প্রায় ভিসা পাবেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আসলে, আমি আসছি জানুয়ারি ইনটেক, এই জানুয়ারি ইনটেক আসার পরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অর্থাৎ জানুয়ারি 20 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে ক্লাস করার পরে এপ্রিলে আমি 10-12 দিনের ছুটি পাবো, আবার মে থেকে একটানা 4 মাসের ছুটি পাবো। এই লং ছুটিতে এখানে আবার ফুল টাইম জব করার পারমিশন আছে। সুতরাং এই ইউনিভার্সিটিটা আপনারা একটু একসাথে ঘাটাঘাটি করে দেখতে পারেন, যদি আপনাদের মনে হয় হ্যাঁ এটা ভালো, সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। যেহেতু আমি পড়তেছি আমার কাছে ভালো লাগতেছে এবং টিচিং কোয়ালিটিও বেশ ভালো, স্পেশালি যারা ব্রিটিশ টিচার, আউটস্ট্যান্ডিং ক্লাস নেয় তারা। আর এনভায়রনমেন্ট তো খুবই সুন্দর, কারণ এখানকার একটা অলিগলির এনভায়রনমেন্ট অনেক ভালো। সো প্রত্যেকটা ইউনিভার্সিটি এনভায়রনমেন্টই খুবই ভালো, এনভায়রনমেন্টগুলো এমনভাবে সাজাইছে যে আপনার ভালো লাগবেই, স্বাভাবিক না। এখন সেক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি আবার আছে এখানে ইউকেতে, যেখানে আপনি 50% 60% টিউশন ফি দিয়ে আসতে পারবেন। সেখানে আপনার খরচ হবে হয়তো বা 15 থেকে 16 লাখ, 17 লাখ, 18 লাখ। কিন্তু দিন শেষে দেখা যাবে আপনি এখানে ফ্লাই করা, ল্যান্ড করা পর্যন্ত আপনার 60% টিউশন ফিস দিলেও 20 লাখ টাকা লেগে গেছে। আবার এই দেশে এসে আপনি আরো 7-8 লাখ টাকার একটা প্রেশার নিতে হবে আপনার। এই জন্য টিউশন ফিসটা ভ্যারি করে। এখন অনেকেই জিজ্ঞাসা করে টিউশন ফিস কত কত হইলে আমি আসতে পারবো, সেটা আপনার ডিপেন্ড করবে আপনার সাবজেক্ট কি, আপনি কোন ইউনিভার্সিটি ট্রাই করতে চাইতেছেন, কত পার্সেন্ট টিউশন ফিস দেওয়ার অ্যাবিলিটি আছে। তো এক কথায় উত্তর হলো, এদেশে আসতে গেলে সব মিলে ইন টোটাল আপনাকে, যদি আপনি কিছু বাকি রেখেও আসেন, তো আপনাকে 18 থেকে 20 লাখ টাকা বাজেট লাগবে। আর যদি আপনি ফুল টিউশন ফিস দিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার 23 থেকে শুরু করে 27 লাখের মধ্যে আপনার খরচ হবে। কিছু কিছু ইউনিভার্সিটি যেগুলো একটু লো টিউশন ফিস আছে, সেখানে আপনার প্রায় 23 থেকে 24 লাখ টাকা ইন টোটাল এখানে ল্যান্ড করা পর্যন্ত খরচ হবে। আর যেসব ইউনিভার্সিটিতে একটু হাই টিউশন ফিস, সেখানে 27 থেকে 28 লাখ টাকা। অ্যান্ড ইউর চয়েস, হোয়াট ডিসিশন ইউ শুড মেক। এখন দেখা যাক যে ইউকেতে বলে না, সারা বিশ্বে দিন দিন যেভাবে পলিসি চেঞ্জ করতেছে এবং রুলস রেগুলেশন চেঞ্জ করতেছে, এটা এক প্রকার ডিফিকাল্টি হয়ে যেতেছে বলা যাচ্ছে বিদেশে আসা। সবার জন্য একটা পরামর্শ, যদি আপনার প্ল্যান থাকে যে আপনি অনেকদিন ধরে আশা করতেছেন আসবেন, যত দ্রুত সম্ভব চলে আসেন ভাই। কারণ ইউকেতে ভিসা রেশিও ভালো থাকলেও ইউকের টার্মস রেগুলেশনগুলো দিন দিন আরো ডিফিকাল্ট করবে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেক 6 মাস পর পরই এরা পলিসিতে চেঞ্জ আনার চেষ্টা করতেছে, বিভিন্ন রুলস রেগুলেশন ডিফিকাল্ট করে দিতেছে। যেমন আগে এই দেশে আসছে মানুষ এসেলাম ক্লেম করলে অ্যাভেলেবেল পাইছে, সেটা এখন আর সম্ভব হইতেছে না। এরপরে আপনি আইএলআর অ্যাপ্লিকেশন, যেটা ইনডিফিনিট লিভ অ্যাপ্লিকেশন, সেগুলো এখন ডিফিকাল্ট করার চিন্তা ভাবনা করতেছে। যত দিন যাবে স্টুডেন্টের প্রেশার বাড়বে গভর্নমেন্টের উপরে। যদিও এদেশে ইউকেতে অনেক ইউনিভার্সিটি, তাদের স্টুডেন্ট দরকার, কিন্তু স্টুডেন্ট খালি আনলে তো হবে না। সারা বিশ্ব থেকে এত পরিমাণ স্টুডেন্ট আসতেছে, যাদের প্রেশার সামলানো, তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা সরকারের জন্য একটা প্রেশার। সুতরাং সরকার আগে নিজের দেশ বাঁচাবে, নিজেকে বাঁচাবে, তারপরে ইউনিভার্সিটির কথা চিন্তা করবে। একটা জিনিস খুব ক্লিয়ারভাবে মাথায় রাখতে হবে। জন্য আপনারা দেখে শুনা, বুঝে শুনা তারপরে আসবেন। এবং আমি পরবর্তীতে আরো ভিডিও দিব, যেখানে স্পেসিফিকভাবে বলে দিব কোন ইউনিভার্সিটিতে
কতর মধ্যে আসা যাবে হিসাব দিয়ে দিব। ইনশাল্লাহ আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক লাইক দিবেন, পেজটা লাইক দিন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।